আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ। আজকের ভিডিও টপিক হচ্ছে 30 দিন পরেই কি প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ, সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেছে বেছে সিলেবাস মাফিক এবং নিয়ন্ত্রিত পড়াশোনা করতে হবে। তো চলুন সিলেবাসটা দেখা যাক। বাংলা প্রশ্ন থাকবে 25 নম্বরের। তার মধ্যে আপনি যদি 20 নম্বর প্লাস কনফার্ম করতে চান সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে এই টপিকগুলো মাস্ট, যেমন সমার্থক বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধি, সন্ধি সমাস, উপসর্গ প্রত্যয়, কারক ও বিভক্তি এবং বাক্য রূপান্তর। আর সাহিত্য থেকে যেহেতু তেমন প্রশ্ন হয় না, তারপর আপনি অ্যাডভান্স লেভেলে যদি প্রিপারেশন দিয়েছেন সেক্ষেত্রে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন দত্ত সহ আরও দু একজন প্রসিদ্ধ রাইটারের লেখা দেখতে পারেন। দ্বিতীয়তে আসবে ইংরেজি। ইংরেজি থাকবে 25 নম্বরের। 25 নম্বরের মধ্যে 20+ যদি আপনি পেতে চান তাহলে এই টপিকগুলো অবশ্যই মিস করা যাবে না, কারণ আপনার বাংলা ইংরেজি মিলেই কিন্তু 50। তো ইংরেজির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেলস, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড বেসিক গ্রামার। গণিত অংশের যদি কথা বলি, 20 নম্বরের মধ্যে আপনি যদি 15+ নাম্বার তুলতে চান সেক্ষেত্রে এগুলো মিস করা যাবে না, যেমন শতকরা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, গড়, সময় ও কাজ, সরল সমীকরণ এবং বেসিক জ্যামিতি। এরপর সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান অংশ থেকে 20 নম্বর, তার মধ্যে 15+ নাম্বার পাওয়া সম্ভব যদি আপনি এই টপিকগুলো মিস না করেন। প্রথমত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মধ্যে তারিখ, বিভিন্ন তারিখ, সেক্টর কমান্ডার এবং বিভিন্ন ধরনের অপারেশনের নাম। দ্বিতীয়তে আছে সংবিধান। সংবিধানের অনেক ধারা আছে, তার মধ্যে 7, 8, 9, 48, 55, 65। তৃতীয়ত আছে বাংলাদেশের ভূগোল। ভূগোলের মধ্যে আছে নদ নদী, জেলা উপজেলা এবং বিভাগ। চতুর্থত বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতির মধ্যে আছে বাজেট, উন্নয়ন প্রকল্প, মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চম আন্তর্জাতিক সংস্থাসমূহ, ইউএনও, সার্ক, ওআইসি, ডব্লিউএইচও। সাম্প্রতিক ঘটনা 2-4টা প্রশ্ন থাকতে পারে, তার মধ্যে নতুন যে আইন প্রণয়ন হলো, আইন, জুলাই সনদ সহ বিভিন্ন জিনিস এবং জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিক যে খবরগুলো ঘটতেছে, খেলাধুলা ইত্যাদি। সারসংক্ষেপে যদি আমরা বলি যে 80+ নম্বর পেতে হলে আপনাকে অবশ্যই যে বিষয়গুলো পড়তে হবে আমরা আবার রিকল করব। যেমন বাংলা 7টা টপিক: সমার্থক বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, বানান, সন্ধি সমাস, কারক বিভক্তি, বাক্য রূপান্তর। দ্বিতীয়ত ইংরেজির 8টা টপিক: আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড বেসিক গ্রামার। গণিতের 7টা টপিক, তার মধ্যে শতকরা, অনুপাত, লাভ ক্ষতি, গড়, কাজ, সময়, সরল সমীকরণ, বেসিক গ্রামার। জিকের 6টা টপিক: মুক্তিযুদ্ধ, সংবিধান, ভূগোল, আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী এবং বাংলাদেশের অর্থনীতি। এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আশা করা যায় আপনি 80 নম্বর পাবেন, 80 নম্বর প্লাস পাবেন যদি আপনি কনসিস্টেন্টলি পড়াশোনা করেন এবং 10 ঘন্টা প্লাস পার ডে দেন। সম্ভব, তবে হ্যাঁ, বুঝে পড়তে হবে। তো এই ছিল কিভাবে 30 দিনে প্রাইমারি চাকরি নিশ্চিত করা যায় তারপর ভিডিও। আশা করছি আপনাদের কাজে লাগবে। আপনাদের ভালো মন্তব্য, খারাপ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।